হ্যালো সবাইকে, আজ আমরা মালয়েশিয়া যাচ্ছি। তার জন্য এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের ফ্লাইট ছিল রাত্র 12:30টার দিকে। তারপর আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম এয়ারপোর্টে, তাই একটু বেশ সময় নিয়ে আমরা ছবি তুলে নিলাম। এরপর লাগেজগুলো বেল্টে দিয়ে আমরা ইমিগ্রেশন করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম স্কাই লাউঞ্জে। প্রথমে গিয়ে আমি একটু ঢং করে ছবি তোলার জন্য বসেছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করি। খাবারগুলো বেশ ভালোই ছিল, আর ওই পার্টটা আমি ভিডিও করিনি কারণ ওই সময় একটু তাড়াহুড়ো করেছিলাম। কারণ প্রথমে আমি খাবার খেয়েছি, তারপর বাচ্চাদের খাবার খেয়েছি, তো ওই সময় আমি আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল। আর ওইদিকে সিজু বুড়ি একটা আঙ্কেলের কোলে চড়ে বসেছে, আর ওইদিকে শুদ্ধ একদম মুখ কালো করে বসে আছে, কারণ ওর মনে হচ্ছে আমাদের কারণে ওর ফ্লাইটটা আজকে মিস হবে, আর ওর ভ্যাকেশনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। সো ওকে অনেক করে বুঝালাম যে অনেকটা সময় হাতে আছে, আর যদিও বা তুমি যদি একদম সময় মতো না যাও, তোমাকে এখানে অ্যানাউন্স করা হবে তোমার নাম। তো অনেক বোঝানোর পরও যখন আর তাকে বুঝাতে পারলাম না, তখন বাধ্য হয়ে আমরা চলেই আসলাম। তবে এখানের এমবিয়েন্স আমার কাছে বেশ ভালো লাগে। এরপর আমরা বের হয়ে প্লেনের দিকে চলে গেলাম, আর সেখানে গিয়ে দেখলাম যেহেতু অনেকটা টাইম ছিল, তাই সবাইকে একটা ওয়েটিং রুমের মতো সেখানে বসিয়ে রেখেছে। ওইখানে প্রায় 15-20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল। সো ওই টাইমটাতে ভাইরে ভাই, শ্রেয়াসটি যে এত দুষ্টামি করেছে মানে বলার মতো না। আমরা তিনজনে পুরা নাজেহাল হয়ে গেছি ওদের ধরে রাখতে। লাস্ট পর্যায়ে তো ওইখানে যে সিকিউরিটি গার্ড ছিল তারাও আমাদের বকা দিচ্ছিল যে আপনারা আপনাদের বাচ্চাদের ধরেন, মানে ওরা প্লেনের দিকে চলে যাচ্ছিল। এরপর ওয়েটিং পিরিয়ডটা শেষ করে আমরা প্লেনের ভিতর গিয়ে বসি। না, ওরা আর দুষ্টামি করে নাই, ওরা একদম টায়ার্ড হয়ে গিয়েছিল। সো প্লেনে যাওয়ার একটু পরেই ওরা দুজনে একদম একটা গভীর ঘুম দেয়। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যাদের টুইন বেবি আছে, মানে যারা ইনফ্যান্ট এখনো 2 বছর হয় নাই, তো সেই বাচ্চাদের কিন্তু একসাথে বসতে দেওয়া হয় না, কারণ প্লেনের সিটের রোতে একটা করে অক্সিজেন মাস্ক থাকে। তো একটা বেবির জন্য একটা অক্সিজেন মাস্ক থাকতে হবে। তো এর জন্য শুদ্ধর বাবাকে অন্য সিটে দেওয়া হয়েছে। সে একটা বেবি নিয়ে বসেছে যেখানে অক্সিজেন মাস্ক আছে, আর আমি আরেকটা বেবি নিয়ে অক্সিজেন মাস্কের কাছে বসেছি। এরপর কিছুক্ষণ পরই আমাদের খাবার দিয়ে গেল, কিন্তু আমরা যেহেতু স্কাই লঞ্চে ভালো মতো খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমরা কেউ কোনো খাবার ধরি নেই। শুদ্ধ ওদিকে ঘুমিয়ে পড়েছিল। সো একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি কি খাবার দেওয়া ছিল। এখানে আছে একটা বান, বাটার, ভেজিটেবল, একটা চিজ কেক, এটা সম্ভবত চিকেন বিরিয়ানি, আর কোক বা স্প্রাইট ছিল, অ্যাপেল জুস ছিল। খাবারগুলো একদম খারাপ ছিল না, মনে হয় ভালোই ছিল, কিন্তু আমরা কেউই খেতে পারি নাই। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। কথা হবে আবার মালয়েশিয়া গিয়ে। বাই।